আজকে তোমাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের চিকেনের রেসিপি। রোজকার একই রকম চিকেন কিন্তু সবসময় ভালো লাগে না। একই রকম মশলাকেই যদি একটু ভিন্নভাবে ব্যবহার করে রান্না করা হয় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যায়। বন্ধুরা, এই রবিবারই একবার হলেও চিকেনের এই রেসিপিটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই চিকেনের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। এরপর চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর অর্ধেকটা পাতিলেবুর রস, 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এরপর চিকেনটা ভালোভাবে হাতে করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। এতে কিন্তু চিকেন থেকে বেশ কিছুটা জল ছেড়ে আসবে, সেই জলটা ফেলে দেব। এখানে আমি যা যা মশলা বা যা পরিমাণে যেই মশলার ব্যবহার করব সেটা কিন্তু 700 গ্রাম চিকেনের পরিমাণ অনুযায়ী। এরপর তোমরা যদি চিকেনের পরিমাণ কম বেশি করে নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও কম বেশি করে নিও। প্রথমেই মিক্সিং জারে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে। এগুলো দিয়ে প্রথমে আগে শুকনো অবস্থাতেই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপর এর সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা রসুন। অল্প পরিমাণেই কিন্তু আদা রসুনের ব্যবহার করেছি, খুব বেশি আদা রসুন দিইনি। দিয়ে দিলাম সামান্য একটু জল। এরপর এই মশলাটা একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। এর সাথে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব, তবে সেটা একটু পরে। রেসিপিটা কন্টিনিউ করতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। কড়াইয়ের মধ্যে প্রথমেই বেশ খানিকটা সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বেশ একটু লালচে ভাব করে, মানে বেরেস্তা করে পেঁয়াজটা ভেজে তুলে রাখছি। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটাই বেটে নিও। তার কারণ এই রেসিপিটার সাথে কাঁচা লঙ্কা বা ঝালের জন্য যেই গুঁড়ো লঙ্কা সেগুলো ব্যবহার করব না। এই শুকনো লঙ্কা বাটা দিয়েই রেসিপিটা বানাবো, তাহলে খেতে দুর্দান্ত হবে। পেঁয়াজটা দেখো বেরেস্তা হয়ে গেছে। এরপর পেঁয়াজটা তুলে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে। যেই মিক্সিং জারের মধ্যে যেই মশলাটা বানিয়েছিলাম সেই মশলার সাথে এরপর পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপর একদম মিহি করে মশলাটা পেস্ট করে নেব। এর মধ্যেই দেখো কড়াইয়ে যেটুকু তেল রয়েছে সেই তেলেই রান্নাটা করে নিচ্ছি, এখন আর তেল দিচ্ছি না। তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম আবারও অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। এই রেসিপিটার মধ্যে তোমরা দেখেছো আদা রসুনের পরিমাণ খুবই অল্প ব্যবহার করেছি, পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করছি, আবার খুব বেশি না। এখানে প্রায় 2টো পেঁয়াজের মতো বেরেস্তা করে আমি ভেজে তুলে রেখেছি, মশলার সাথে বেটে নিচ্ছি। আর তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ, এগুলোকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। 700 গ্রাম চিকেনের জন্য আমি 4টে পেঁয়াজের ব্যবহার করেছি। মশলাটা দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর কোনো রকম দানা ভাব নেই মশলার মধ্যে। পেঁয়াজটা যখন হালকা লালচে রং ধরিয়ে ভাজা হয়ে গেছে তারপর চিকেনটা দিয়ে দিলাম। চিকেন দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। শুধুমাত্র চিকেনটা কড়াইয়ে নাড়াচাড়া করতে করতে যেটুকু জল বেরোবে সেই জলটা শুকিয়ে নিয়েই হালকা করে ভেজে চিকেনটা তুলে রাখছি। এইভাবে চিকেনটাকে যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। কিছুক্ষণ সময় নিয়ে দেখো নাড়াচাড়া করতেই চিকেনের থেকে যেটুকু জলটা বেরিয়েছে জলটা শুকিয়ে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপর চিকেনটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা চিকেন থেকেই তেল বেরিয়েছে, এই তেলটা কিন্তু রান্নাতে ব্যবহার করব। আর তোমরা চাইলে তেলটা আলাদা একটা পাত্রে নাবিয়ে রেখে কড়াইটা ধুয়ে নিতে পারো, তবে এখানে আমি আর কড়াইটা ধুলাম না। ঠিক এইভাবে দেখো খুন্তিতে করেই একটু চেঁচে চেঁচে তুলে নিচ্ছি, তুলে এগুলো ফেলে দেব।
চিকেনের যেটুকু লেগে রয়েছে কড়াইয়ের মধ্যে সেটা দেখো ভালোভাবে তুলে ফেলে দিয়েছি। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল তার সাথে আবারও খুবই সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছি, ওই 1 থেকে 2 চামচের মতো। তারপর প্রথমেই দিয়ে দিলাম কয়েকটা আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা বেশ একটু হালকা করে ভেজে নিচ্ছি। বেশি লালচে রং ধরিয়ে ভাজার দরকার নেই। আর এখানে আলুর স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছিলাম। আলুটা দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, যেই মশলাটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে এই আলুর সাথে একটু কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু চিকেন দেব না, তার কারণ চিকেনটা ভাজা রয়েছে। চিকেন কিন্তু আর রান্না হতে খুব বেশি সময় লাগবে না। মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এরপর এই টমেটো, মশলা বা আলু সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে। ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। খুবই অল্প দিচ্ছি হলুদের গুঁড়ো, তার কারণ চিকেনের মধ্যে হলুদ মাখা রয়েছে। এরপর হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলার বাটি ধোয়া আবারও সামান্য একটু জল দিচ্ছি। এই আলুর সাথে মশলাটা প্রায় মিনিট 3-4 সময় নিয়ে একটু কষিয়ে নেব। এরপর তাহলে আলুটাও একটু সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, রেসিপিটা খেতেও বেশ ভালো লাগবে। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নেব। এই মশলার সাথে চিকেন আলু খুব ভালোভাবে কষানো বা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। এইভাবে বারবার ঢাকা চাপা দিয়েই চিকেনটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না অবধি চিকেন বা আলু থেকে যেটুকু অল্প অল্প করে জল ছাড়বে সেই জলটাও ভালোভাবে শুকিয়ে যায় আর ভালোভাবে কষানো হয়ে তেলটা ছেড়ে আসে। যতক্ষণ না অবধি তেল ছাড়ছে ততক্ষণ অবধিই কিন্তু কষিয়ে নিচ্ছি। এখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষানো হয়ে গেছে। চিকেনটা থেকে দেখো সুন্দরভাবে জলটা ছেড়ে এসেছে। এই জলটা শুকিয়ে নিয়েই তেলটা ছেড়ে আসলে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে দিচ্ছি এটা সম্পূর্ণ কালারের জন্য, আর এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। চিকেনের মধ্যে দেখো সুন্দরভাবে তেলটা ছেড়ে এসেছে, কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। আর আলুগুলো একটা কেটে দেখিয়ে দিলাম, আলু কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে এটা দিলাম কালারের জন্য, আর এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ঝোলের জন্য কিছুটা জল দিয়ে দিচ্ছি। আর খুব বেশি সময় নিয়ে রান্নাটা করব না, তার কারণ সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও মিনিট 5 মতো রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এরপর রেসিপিটা নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর রেসিপিটা নাবিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে চিকেন রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।